নতুন গুড়ের মাখা সন্দেশ। এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব ইজি, আর মাত্র দুটো উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাখা সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে দুধটাকে আমি বলক উঠতে দেব। ফুল ফ্লেমে বসিয়েছি, ঠিক এরকম নাড়তে থাকবো। আর দেখো দুধটা বলক উঠে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেব 3 চামচ ভিনিগার, সঙ্গে 3 চামচ জল। আঁচটা আমি অফ করে দিলাম, দিয়ে আমি এরকম নাড়তে থাকবো। দুধটা পুরো ছানা হয়ে গেছে। আর ঠিক এইভাবে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো। আমি ভিনিগার দিয়ে করলাম। তারপর আমি ছানাটাকে জল থেকে ছেঁকে নেব। এরকম একটা ছাঁকনি দিয়ে একটা পরিষ্কার কাপড়ে ছানায় একটুও জল থাকলে হবে না। দেখো কত সুন্দরভাবে আমি ড্রাই করে নিয়েছি চেপে চেপে ছানার জলটাকে। তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব হালকা হাতের সাহায্যে, যেন দলা দলা না হয়ে থাকে, মিহি হতে হবে। তারপরে দেখো এটা আমি নতুন গুড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটা আমি একসাথে মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে মেখে নেব। হালকা আঁচে আমি প্যানটাকে বসিয়ে দিলাম, দিয়ে জলটাকে আমি শুকিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে। ভালো করে উল্টে পাল্টে আমি জলটাকে শুকিয়ে নেব। গুড়ের যে জলটা সেটা বেরিয়ে এসছে। খুব সুন্দরভাবে টাইট হয়ে এসছে। জলটা শুকিয়ে গেছে ঠিক এভাবেই। ছানাটাকে শুকনো করে নিলাম। নেওয়ার পরে একটা বাটিতে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব।
ঠান্ডা হয়ে গেলে এটা আরও টাইট হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।